আসন্ন ঈদুল আজহায় নারীর টানে বাড়ি ফেরা মানুষের স্বস্তি নিশ্চিত করতে এবার আগেভাগেই সতর্ক সরকার। হাইওয়ের ওপর পশুর হাট নিষিদ্ধ করা থেকে শুরু করে সড়কে ভ্রাম্যমাণ আদালতের কঠোর নজরদারি, সব মিলিয়ে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, এবারের ঈদে হাইওয়ে সড়কের ওপরে বা পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। পশুবাহী ট্রাকের যাতায়াত স্বাভাবিক রাখতে গাবতলী, আব্দুল্লাহপুর ও ধোলাইপাড়ে সার্বক্ষণিক মনিটরিং চলবে। ঢাকা থেকে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে মোট ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় থাকবেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মাঝ নদীতে স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের কেবল টার্মিনালের সিঁড়ি ব্যবহার করে লঞ্চে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরি পারাপারে বাসের গতি নিয়ন্ত্রণ ও পল্টনে ব্যারিকেড দেওয়া হবে। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগেই যাত্রীদের বাস থেকে নেমে পড়তে হবে। সড়কের চাপ কমাতে গার্মেন্টস কর্মীদের পর্যায়ক্রমে ৩ দিনে ধাপে ধাপে ছুটি দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে বাস মালিক ও যাত্রীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। মাইশা মালিহা, সময়ের আলো।